হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। জিএন ব্লগে আপনার সবাইকে স্বাগত। তো আজকে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারে বেরিয়ে পড়লাম আমি আর আমার কর্তাবাবু একটু ঘুরু করতে, কারণ আজকে দুজনেরই আমাদের ছুটির দিন। তো তার জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাচ্ছি এখন তো সেটা ডিসাইড করিনি, দেখি কোন দিকে যাই। আপনারা হয়তো ভাবছেন রাত্রিবেলায় কেন মুখে স্কার্ফ বেঁধে আমি যাচ্ছি, তো আমার সেন্সিটিভ স্কিন, তাই আমার একটু পিম্পলসের প্রবলেম হয়, সেই কারণে আমি স্কার্ফ বেঁধেছি। আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি চালালে সেখানে ঠান্ডাও বেশ লাগে, তো সেই কারণে স্কার্ফটা বেঁধে রাখলে ঠান্ডাটা একটু কম লাগে। বাড়ি থেকে বেরিয়ে দিল্লি রোডে উঠে পড়লাম। এবার দিল্লি রোড থেকে সোজা সামনের দিকে এগিয়ে চললাম। দিল্লি রোডের রাস্তায় উঠে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো সামনের দিকে একটু এগিয়ে যেতেই হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কর্তামশাই বলেই বসলো একটু চা হলে কেমন হয়। তো সামনে একটা দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম চা খেতে। দুজনেই চায়ের কাপে চিয়ার্স করে সন্ধ্যাটা এইভাবেই শুরু করলাম। দারুণ লাগছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা বেশ ভালো লাগছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম কিচেন সত্রায় ধাবা। এসেই দেখি একটা মস্ত বড় বাইক, দারুণ কিন্তু দারুণ ছিল, কি সুন্দর করে সাজিয়ে রাখা। ধাবাতে পৌঁছে এই অ্যাম্বিয়েন্সটা দেখে মনটা খুশি হয়ে গেল। সামনে একটা কি সুন্দর কামান রাখা আছে, চারদিকটা দেখিয়ে দেখাচ্ছি আমি। এইদিক কত সুন্দরভাবে এটাকে সাজানো, ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। আর অ্যাম্বিয়েন্সটা তো নিয়ে কোনো কথাই হবে না, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারদিকটা। আর এদিকটা হচ্ছে পার্কিং লট। তো গাড়ি নিয়ে আসলেও আপনাদের কোনো অসুবিধা হবে না, বাইক গাড়ি যা ইচ্ছে নিয়ে আসুন, কোনো রকম অসুবিধা হবে না। প্রচুর হিউজ জায়গা। এবার আমরা ভেতরে যাব, ভেতরটায় গিয়ে দেখবো ভেতরটা কীরকম আছে, কি কি আছে আরও দেখাবো আপনাদের। চলুন, আপনারা আমাদের সঙ্গে চলুন। এটা হলো এন্ট্রেন্স। এন্ট্রেন্স দিয়ে আবার এই যে ডান দিকে দেখছেন যেটা, এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা দিয়ে, হ্যাঁ, এইখানটা দিয়ে আমরা ঢুকবো। এন্ট্রান্স দিয়ে ঢুকেই জাস্ট বাঁ দিকে এদিকে একটা রিসেপশন মতো আছে, আর এদিকে সিটিং এরিয়া আছে। আপনারা চাইলে এখানেও বসতে পারেন, বা আরেকটু এগিয়ে গিয়ে এই সামনের দিকটা এলে বাঁ হাতে ডান হাতে দুদিকেই মানে সিটিং এরিয়া আছে, এই দিকটাও আপনারা বসতে পারেন। এটা ওপেন এয়ার পুরোটা। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে চোখ জোড়ানোর মতো অ্যাম্বিয়েন্স। এখানে চাইলে আপনারা ফ্যামিলি, ফ্রেন্ডস বা আপনার প্রিয়জন মানুষকে নিয়ে সেখানে টাইম স্পেন্ড করতেই পারেন। হ্যাঁ, আর একটা জিনিস, আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন, কারণ এখানে বাচ্চাদের জন্য রয়েছে একটা প্লে জোন, যেখানে অনেক গেম অ্যাক্টিভিটিস রয়েছে। আর একটা কথা, যারা ভেজিটেরিয়ান রয়েছেন তাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ এই যে সিটিং এরিয়াটা দেখছেন এখানে পুরোপুরি ভেজ সার্ভ করা হয়। তো যারা ভেজিটেরিয়ান আছেন তারাও কিন্তু নিশ্চিন্তে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যারা ভাবছেন একটু অ্যালকোহল হলে ভালো হয়, তো তাদের জন্য একটা নতুন অপশান ওপেন হয়েছে, জাস্ট কয়েক মাস হলো। তো চলুন দেখাই আপনাদের ভেতরটা, আসুন। দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন, অসাধারণ অ্যাম্বিয়েন্স করেছে। আর এর সাথে সাথে কি কি আছে সেটাও আপনাদের দেখাবো। আর এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এটা লাইভ কাউন্টার রয়েছে একটা এখানে, আপনারা এখানে বসে আপনাদের ড্রিঙ্কস এনজয় করতে পারবেন। এই সামনে এই দিকটাও সিটিং এরিয়া আছে, অনেকটা বড়। আর আপনারা চাইলে ওইদিকে লাইভ মিউজিক চলছে, সেই লাইভ মিউজিকেরও মজা নিতে পারবেন। আমরা এখানে এসে তো প্রথমে চিকেন বটি কাবাব অর্ডার করেছিলাম,
তো বটি কাবাবটা ওরা দিয়ে গেছে, সার্ভ করে দিয়ে গেছে। এই যে এটা হচ্ছে বটি কাবাব, স্মোকি ফ্লেভার, খুব সুন্দর খেতে। ও তার সঙ্গে আমি নিয়েছিলাম একটা ড্রিঙ্ক 30 ml এর, আর তার সঙ্গে আমাদেরকে দিয়েছিল পপকর্ন কমপ্লিমেন্টারি, আর জলটা তো ছিল তার সঙ্গে। আর আমার ওয়াইফ নিয়েছিল এই যে হট ক্যাপাচিনো কফি। ভালোই লাগছে, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এত সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিক চলছিল, তাতে আরও ভালো লাগছিল। চিকেন কাবাবটা টেস্ট করলাম, দারুণ ছিল, খুব দারুণ। তো আমি মাস্ট রেকমেন্ড করব সবাইকে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা নিচের দিকে নেমে আসলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর করে সাজানো যে আর বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে, কিন্তু কি করব, বাড়ি তো ফিরতে হবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।